অনেক দিন আগের কথা। চীন দেশে ৩ জন হাসির বোদ্ধা ছিল, যাদের নাম ছিল 3 লাফিং মঙ্ক। পুরো চীন দেশ জুড়ে এই ৩ জন ব্যক্তি হাসির জন্য বিখ্যাত ছিল। তারা কারোর সাথে কথা বলতো না। ৩ বোদ্ধা সর্বদা একত্রে থাকতো। তাদের কাজ ছিল গ্রামে প্রবেশ করে বাজার বা মহল্লার সদর জায়গায় গিয়ে হাসতে শুরু করে দেওয়া। তারা জোরে জোরে চিল্লিয়ে চিল্লিয়ে হাসতো। আশপাশে থাকা লোকেদের ধ্যান তাদের দিকে চলে আসতো। কেউ হেঁটে চলতো, কেউ বা নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকতো। সব ফেলে রেখেই তারা বুদ্ধদের কাছে জমা হতো। ধীরে ধীরে সেখানে প্রচুর ভিড় জমতো। আর সবার সুখ দুঃখ ভুলে তাদের সাথে তাদের দেখেই হাসতে শুরু করে দিত। তারপর বুদ্ধরা সেই জায়গা থেকে অন্য জায়গায় গিয়ে আবার এমনটাই করত। তারা না কোনো কাজ করতো, না কোনো কথা বলতো, আর না কোনো উপদেশ দিত। তাদের হাসির মধ্যে এত পরিমাণে মুগ্ধতা ছিল যে মানুষ কোনো কিছু না বুঝেই হাসতে বাধ্য হতো। ধীরে ধীরে চায়নাবাসীরা তাদের অনেক ভালোবাসে এবং পুরো চায়নাতে তারা হাসির বুদ্ধ নামে পরিচিত লাভ করে। এরা যেভাবে মানুষকে হাসতে শিখিয়েছে, এর আগে এমনটা আর কেউ করেনি। ৩ সঙ্গী যেখানেই যেত একসাথে, যাই করতো একসাথে। এক কথায় তাদের মধ্যে গভীরতা এবং সুখ ও আনন্দ ছিল অনেক বেশি। পুরো চায়না ভ্রমণ করে তারা হাসির বন্যা বইয়ে দিয়েছিল এই ৩ বোদ্ধা। একদিন এদের মধ্যে এক সন্ন্যাসী মারা যায়। পুরো গ্রাম নিস্তব্ধ হয়ে পড়ে। গ্রামের লোকেরা ভাবতো এদের মধ্যে হয়তো যদি একজন মারা যায় তাহলে বাকি 2 জন কান্না করবে। এটা দেখার আশাতেই সবাই ছিল, কারণ এর আগে এদের কখনো কেউ কাঁদতে দেখেনি। মৃত্যুর খবর শুনে পুরো গ্রাম ছুটে আসলো। এসে দেখলো 2 বোদ্ধা লাশের সামনে দাঁড়িয়ে জোরে জোরে হাসছে। মনে হচ্ছে এত হাসি তারা এর আগে কখনো হাসেনি। গ্রামের বুজুর্গরা তাদের বোঝানোর চেষ্টা করলো, এও তোমাদের সাথী ছিল, এর মৃত্যুতে তোমাদের হাসা উচিত নয়। সেই দিন প্রথমবার তারা মানুষের সাথে কথা বলে। তারা বলে, আমরা এই কারণেই হাসছি কারণ সে জিতে গেছে। আমরা একটা কম্পিটিশন দিয়েছিলাম যে আমাদের মধ্যে কে আগে মরবে। যে আগে মরবে সে এই প্রতিযোগিতার উইনার। আজ সে মরে জিতে গেল আর আমরা হেরে গেলাম। তাই আমাদের বন্ধু জেতার আনন্দে আমরা হাসছি। আর সারা জীবন আমরা একসাথে থেকেছি, কখনো আলাদা হইনি। আজ সে মারা গিয়ে আলাদা হয়ে গেলাম, সেই আনন্দে হাসছি। গ্রামের লোক এদের ব্যাপার দেখে অবাক হয়ে পড়ে। চীন দেশে তখন প্রথা ছিল কোনো ব্যক্তি মারা গেলে তার অন্তিম সংস্কারের জন্য চিতায় শোয়ানোর আগে পুরনো জামা কাপড় খুলে স্নান করিয়ে নতুন জামা কাপড় পরিয়ে দেওয়া হয়। তবে এই বোদ্ধা বলে গিয়েছিল যেন তার কাপড় না বদলানো হয়, কারণ আমি অপবিত্র নয়। আমি জীবনে এত হেসেছি যে হাসতে হাসতে আমার শরীর পরিশুদ্ধ। সে যখন শায়িত অবস্থায় ছিল মনে হচ্ছিল সে হাসছে। তার মৃত্যুতে সেও জিতে গেছে। তাকে চিতায় রাখা হলে বোঝা যায় তার কাপড়ের ভিতরে কিছু বাজি বা পটাকা আছে, যেগুলি তার চিতায় আগুন দেওয়ার সাথে সাথে আকাশে জ্বলে ওঠে এবং পুরো এলাকা ও আকাশ জুড়ে আলোয় আলোকীর্ণ হয়ে ওঠে। এসব দেখে পুরো গ্রামবাসী জোরে জোরে হাসতে লাগে। সন্ন্যাসী মারা যাওয়ার পরেও একবার সবাইকে শেষবারের মতো হাসিয়ে দিয়ে যায়। বাকি 2 সন্ন্যাসী মনে মনে বলে, তুমি তো মরে গিয়েও সবাইকে হাসিয়ে দিয়ে গেলে এবং নিজেও জিতে গেলে, আর আমাদেরকে হারিয়ে দিয়ে গেলে। তোমার বিদায়ে শেষ হাসি।